শব্দার্থ ও টিকা। শস্যহীন জনবহুল এই অঞ্চল। ঔপন্যাসিক বাংলাদেশের এমন একটি বিশেষ অঞ্চলের বর্ণনা দিয়েছেন যেখানে ফসল এবং খাদ্যশস্যের প্রচণ্ড অভাব, অথচ জনসংখ্যার আধিক্য বর্তমান। বেরিয়ে পড়বার করে রাখে। অভাবের তাড়নায় দেশের একটি বিশেষ অঞ্চলের মানুষের জীবিকার সন্ধানে বেরিয়ে পড়ছে অজানার উদ্দেশ্যে। এই অচেনা স্থান সম্পর্কে তার মধ্যে অনিশ্চয়তার শঙ্কা কাজ করে, সেটি এখানে বোঝানো হয়েছে। নলি, জাহাজে চড়বার অনুমতিপত্র। জ্বালাময় আশা, তীব্র ক্ষুধা ও যন্ত্রণাময় জীবন থেকে মুক্তির প্রত্যাশা। হা শূন্য, অভাবগ্রস্ত দারিদ্র। দিন মান ক্ষণের সবুর, মুহূর্তের অপেক্ষা, সামান্য সময়ের প্রতীক্ষা। ফাঁসির সামিল, মৃত্যুর অনুরূপ। ঝিম ধরা, অবসন্ন, স্থির। সর্পিল গতিতে সাপের আঁকাবাঁকা চলনের মতো। সজারু কাটা হয়ে ওঠে, হঠাৎ জেগে ওঠে, সচল হয়। বহির্মুখী উন্মত্ততা, কাজের সন্ধানে বাইরে যাওয়ার ব্যাকুলতা। যান পছানের লোক, আত্মীয় স্বজন, প্রিয়জন। দেহচ্যুত হয়ে ইঞ্জিন যখন ট্রেনের বগি থেকে পৃথক হয়। সরভাঙা পাড়, প্রবল স্রোতে ভেঙে যাওয়া নদীর পাড়। শস্যের চেয়ে টুপি বেশি। ঔপন্যাসিক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানে প্রচণ্ড অভাবের পাশাপাশি মানুষগুলো ধর্মভীরু। খাদ্য না থাকলেও মানুষের মধ্যে ধর্মচর্চার কার্পণ্য নেই, এটাই বোঝানো হয়েছে। হেফজ, মুখস্থ, কণ্ঠস্থ। সরু গলা কেরাত, চিকন সুরে কোরআন পাঠ। ফিকে দাড়ি, পাতলা বা হালকা দাড়ি। কিতাবে যে বিদ্যে, লোক আবার নেই। পূর্বের লিখিত বিষয় পুস্তকে যেন স্থির ও স্থবির হয়ে আছে, তাকে গতিশীল এবং আধুনিক ও যুগোপযোগী করার মতো কেউ নেই। খোদার এলেমে বুক, পেট শূন্য বলে। ধর্মীয় বিদ্যা ও ধর্মচর্চা দ্বারা ক্ষুধার্ত মানুষের চাহিদা পূরণ সম্ভব নয়। বাহে মুলুকে, উত্তরবঙ্গ এলাকায়। নিরাক পড়া, বাতাসীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া। ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে অবস্থার সৃষ্টি হয়। আকাশটা বুঝি চটের মতো চিড়ে গেল। টানিয়ে রাখা চটে কাঁচি চালানোর সাথে সাথে যেমন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একেবারে চিড়ে যায়, তেমন অবস্থা বোঝাতে উপমাটি ব্যবহৃত হয়েছে। গলুই, নৌকার সামনের বা পেছনের শক্ত বা সরু অংশ। চোখে ধারালো দৃষ্টি, চোখের সূক্ষ্ম, কৌতূহলী ও অন্তর্ভেদে দৃষ্টি। পানি নিচের মাছের অবস্থান অনুমান করার মতো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে এঁকে বেঁকে চলে। পানিতে নিমজ্জিত ধান খেতে নৌকার এক প্রান্তে চালক খুব সাবধানী। নৌকো চালানোর সময় যেন কোনোভাবে ঢেউ বা শব্দ তৈরি না হয়, তেমনই অপর প্রান্তে জুতি কোচ হাতে দাঁড়িয়ে শিকারী। তার দৃষ্টিকে সাপের এঁকে বেঁকে ছুটে চলার সঙ্গে তুলনা করতে গিয়ে ঔপন্যাসিক উদ্ধৃত উপমাটি প্রয়োগ করেছেন। চোখে তার তেমনই শিকারীর সুচাগ্র একাগ্রতা। তাহের কাদের মাছ ধরছে, কাদের সন্তর্পণে নৌকা চালাচ্ছে। তাহের নৌকার সম্মুখভাগে, তার দৃষ্টি যেন সূচের অগ্রভাগের মতো তীক্ষ্ণতা সম্পন্ন। যেখানেই মাছ থাকুক না কেন, দৃষ্টির সূক্ষ্মতায় তা চোখে ধরা পড়বেই। দাঁড় বইছে, পানি নয় তুলো। কাদের পেছনে বসে নৌকা চালাচ্ছে, সামনে তাহের। তার ইশারা মতো এতটা সাবধান, সতর্ক ও নিঃশব্দে নৌকা চালাচ্ছে যে লেখক এখানে পানিকে তুলোর সাথে তুলনা করেছেন। পানিতে বা নৌকোয় শব্দ হলে মাছ পালিয়ে যাবে। পানিতে ডুবে থাকা, পানিতে ডুবে থাকা নৌকোয় শব্দ হলে মাছ পালিয়ে যাবে। এ কারণে শিকারীদের অবস্থান এবং বিচরণ সব নিঃশব্দে এবং সন্তর্পণে হওয়াই উচিত। তাহের কাদেরের নৌকা যেন পানিতে নয়, তুলার উপর চলছে।
কটা শীষ নাড়ছে। খাদ্য গ্রহণের জন্য মাছ ধান গাছের পানিতে ডুবে থাকা অংশের গায়ে জমে থাকা শ্যাওলায় ঠোকর দেয়, আবার কখনো বা পানির ওপরকার শ্যাওলা বা পানায় ঠোকর দিতে থাকে। এতে ধান গাছের ডগা, শ্যাওলা বা পানা নড়তে থাকলে শিকারী মাছের অবস্থান বুঝতে পারে। আলগোছে, খুব সাবধানে আলতোভাবে। কোচ, মাছ ধরার জন্য নিক্ষেপণযোগ্য অস্ত্র, তীক্ষ্ণ শলাকা গুচ্ছ যুক্ত বর্ষা বিশেষ। নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত, লোকেরা স্থির দৃষ্টিতে। নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত, দম বন্ধ হওয়ার মতো চরম উত্তেজনাকর মুহূর্ত। লোকেরা স্থির দৃষ্টিতে। ঝাঁক। ধান খেতে পানির মধ্যে মাছের অবস্থান দেখে তাহিরের পরবর্তী অ্যাকশনের বিবরণ এখানে দেওয়া হয়েছে। বিলের ভেতর অন্য নৌকার শিকারীরা দেখছে তাহির কিভাবে নিঃশব্দে ডান হাতে কোচ তুলে বাম হাতের আঙুল দিয়ে ইশারা করে নৌকার অবস্থান সামনে পেছনে ডায়ে বায়ে নির্দেশ করছে। অবশেষে শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে অতি দ্রুত এবং জোরালোভাবে ঝাঁক শব্দে কোচ নিক্ষেপ করছে। চোখ নিমিলিত, চোখ বোঝা। মোনাজাত বা প্রার্থনার সময় একাগ্রতার জন্য চোখ বন্ধ রাখা হয়। কোটরাগত নিমিলিত সে চোখে একটুও কম্পন নেই। দেবে যাওয়া বন্ধ চোখ দুটির মধ্যে কোনো দ্বিধা, ভয় বা কম্পন নেই। নেই মিথ্যে বলার অপরাধ বোধ। মানসিকভাবে সে খুব সাহসী। এভাবেই মজিদের প্রবেশ নাটকেরই পক্ষপাতী। অচেনা একটা গ্রামে হঠাৎ করে ঢুকে একটি অসাধারণ অভিনয়ে অর্ধশিক্ষিত ও অশিক্ষিত মানুষকে আকৃষ্ট করে ফেলে আগন্তুক মজিদ। অপরিচিত মানুষ দেখে ছেলে বৃদ্ধ সবাই কৌতূহলী হয়ে ওঠে, আর এই কৌতূহলকে কাজে লাগায় মজিদ। তার আদব কায়দা, অভিনয়, গ্রামের সাধারণ মানুষের আগ্রহ সব কিছুকে কিছুটা ব্যঙ্গাত্মকভাবেই উপস্থাপন করেছেন লেখক। নবাগত লোকটির কোতরাগত চোখে আগুন, শীর্ণকায় মজিদের দেবে যাওয়া চোখে আগুন। অসাধারণ অভিনয়। সে যখন বুঝে ফেলে গ্রামের মানুষগুলো মূর্খ কিন্তু কৌতূহলী, তখনই সে যে বিশাল মিথ্যাটিকে প্রতিষ্ঠিত করবে তার পূর্ব মুহূর্তের অভিনয়টি সে করে নেয়। তার চোখে মুখে ক্রোধের আগুন সবার অন্তরে ছড়িয়ে দিয়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করে। জাহেল, অজ্ঞ, মূর্খ, নির্বোধ। বেএলএম, বিদ্যাহীন, লেখাপড়া জানে না এমন লোক। আনপাড়ো, যাদের পড়াশুনো জ্ঞান নেই এমন লোক। বেচৈন, অস্থির, উতলা। চড়াই উতরাই ভাব, অস্থির জনতা, শুষ্কতা, ক্লান্তির ভাব। চিকনাই, উজ্জ্বল, লাবণ্যময় চেহারা। এখানে ধান খেতে আকাশে ভাসে না। যে স্থানের বর্ণনা দেওয়া হয়েছে সেখানকার মানুষ জমি জমায় আবাদ করে, ফসল ফলিয়ে ভালোই আছে, কিন্তু তাদের অন্তরে ক্ষুধার প্রতি আগ্রহ বা অনুরাগের অভাব আছে। দুনিয়ায় সচ্ছলভাবে সে খেলা সাংঘাতিক। বস্তুত মজিদ অভাবগ্রস্ত এলাকার অধিবাসী। বেঁচে থাকার প্রয়োজনে এলাকা ছেড়েছে সে। মহব্বতনগরে এসে সেখানকার মানুষকে বোকা বানিয়ে যে মিথ্যে মাজার ব্যবসার পথে অগ্রসর হয়েছে, লেখক তাকে সাংঘাতিক বা ভয়ঙ্কর খেলার সাথে তুলনা করেছেন। যদি কখনো ওই মিথ্যা রহস্য উন্মোচিত হয়ে যায়, তখন সামাল দেওয়া মজিদের পক্ষে কতটা সম্ভব সে কথা ভেবেই লেখকে মন্তব্য করেছেন। জমায়েতের আধো বদন চেহারা। মজিদ যখন মিথ্যা মোদাচ্ছেদ পীরের মাজারের কথা বলে উপস্থিত গ্রামবাসীকে গালাগালি করছিল, তখন তাদের ভেতরে একটা অপরাধ বোধে কাজ করছিল। সত্যিই তারা পীরের মাজারকে এরকম অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। এ কারণে তাদের অপরাধী মুখ নিচু হয়ে আছে, চেহারায় প্রকাশ পেয়েছে লজ্জা মিশ্রিত অপরাধ বোধ। সালু, একরকম লাল সুতি কাপড়। মাছের পিঠের মতো এটি একটি উপমা। মাছের পিঠের মাঝখানটা যেমন উঁচু, মাজারের মাঝখানটাও তেমনই উঁচু। বতর দিনে জমিতে বীজ বপন বা ফসল বোনার এবং ফসল কাটার উপযুক্ত সময়। মগড়া মগড়া ধান, প্রচুর ধান, গোলাভা মোড়া ভর্তি ধান। হাড় বের করা দিনের কথা, প্রচণ্ড অভাবের দিনের কথা। না খেতে পেয়ে অপুষ্টি অনাহারে ক্লিষ্ট মানুষের বুকের পাঁজরের হাড় জেগে ওঠে। এরকম অবস্থার কথা এখানে বোঝানো হয়েছে। বেওয়া, বিধবা,
রা নেই, কথা বা আওয়াজ নেই। মাটি এ গোস্বা করে, মাটি রাগ করে। কবরে আজাব হইব, কবরে শাস্তি হইব। বেগানা, অনাত্মীয়। গলা সীসার মতো অবশেষে লজ্জা আসে রহিমার সারা দেহে। সীসা একটি কঠিন ধাতব পদার্থ, আগুনে পোড়ালে তা গলে যায় এবং যে পাত্রে রাখা যায় তাতে ছড়িয়ে পড়ে সমান্তরালভাবে। মজিদের উপদেশ। বাণী শোনার পর লজ্জা রহিমার সমস্ত শরীরে একইভাবে ছড়িয়ে পড়ে। এটি একটি উপমা। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। রহিমা মজিদের স্ত্রী, তার অনুগত ও বাধ্য। মজিদের ভয়ে সে ভীত, মজিদের চোখের ভাষা বোঝে সে। তাছাড়া সে ধর্মভীরু। গ্রামের মানুষগুলো তারই মতো একই রকম ধর্মভীরু ও মজিদের প্রতি অনুগত। আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার। জমির মালিকানা সংক্রান্ত ধারণা। গ্রামে যে যত বেশি জমির মালিক সে তত বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এই মালিকানার মর্যাদাকে লেখক ঝান্ডা উঁচিয়ে রাখার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু এর মধ্যে রয়েছে যে বৈষয়িক অহমিকা, তাকে লেখক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুয়ো বা অসার বলে অভিহিত করেছেন। মাটির এলো খাবড়া দলাগুলো, মাটির ঢেলা কোদাল দিয়ে কোপানো বা লাঙল দিয়ে চাষ করার পর মাটির যে ছোট ছোট খণ্ড তৈরি হয়, সিপাইয়ের খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমি। জমি নিয়ে মানুষে মানুষে বিবাদ হয়, হানাহানি, ঝগড়া, বিবাদ, মারামারি, এমনকি রক্তারক্তি হয়। যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের অর্থহীন খণ্ডিত দেহের মাংসপিণ্ডের সঙ্গে জমি নিয়ে এই বিবাদ বিসংবাদের অর্থহীনতাকে তুলনা করা হয়েছে। এটি একটি উপমা। রুঠা জমি, অনুর্বর ভূমি, নিষ্ফলা জমি। শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। মেঘ বৃষ্টিবিহীন নীল আকাশকে কেমন উন্মুক্ত মনে হয়। রোদের তাপদাহে মাঠের প্রান্তরের মাটি ফেটে চৌচির। বৃষ্টি আর মেঘ শূন্যতায় আকাশকেই মনে হয় শূন্য, তার নীলের ভেতর মৃত্যু যন্ত্রণা ছাড়া আর কিছু নেই যেন। নধর নধর, কামনীয়, সরস ও নবীন। কোদে কোদে পানি তোলে বিশেষ এক ধরনের পাত্রে এবং গ্রাম্য পদ্ধতিতে জমিতে সেচ দেওয়া। মাটির তৃষ্ণায় তাদেরও অন্তর খা খা করে। কৃষক শ্রম দিয়ে, মেধামনন দিয়ে, স্বপ্ন নিয়ে মাঠে ফসল ফলায়। ফসল ফলানোর এক পর্যায়ে মাঠে পানি দিতে হয়। পানির অভাবে চারাগাছ শুকিয়ে যায়, হলুদ হয়ে মারা যায়, মাটি শুষ্ক হয়ে মাঠ ফেটে যায়। এ অবস্থা দেখে কৃষকের বুক ফেটে যায় অজানা শঙ্কায়। দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে। 2 দিনের চাঁদের আকৃতি দেখতে বাঁকা কাস্তের মতো, যে কাস্তে হাতে কৃষক মাঠের ধান কাটে আর মনের আনন্দে গান করে। তাগড়া, বলিষ্ঠ, লম্বা, চওড়া, গাট্টা গোট্টা, খর্ব ও স্থূল অথচ বলিষ্ঠ, দৃঢ়, অস্থি গ্রন্থিযুক্ত, 8-60 দেহবিশিষ্ট। শেন ও দুষ্টি, বাজ পাখি বা শিকারী পাখির মতো দৃষ্টি। ঝালরওয়ালা সালু কাপড়ে অবজ্ঞা করে যেন। মহব্বতনগরের মানুষের অকৃত্রিম হাসি, অনাবিল আনন্দ মজিদকে করে তোলে ভীত সন্ত্রস্ত। গ্রামের মানুষ যদি ফসলের মাধ্যমে সচ্ছলতা অর্জন করে ফেলে, তাহলে তাদের মনে খোদার প্রতি আনুগত্য কমে যাবে। কমে যাবে মজিদের প্রতি নির্ভরশীলতা। মজিদ তো চায় গ্রামের মানুষ অভাব অনটনে থাকুক, ঝগড়া বিবাদ, হানাহানি, রাহাজানি সহ বিভিন্ন ফ্যাসাদে জড়িয়ে থেকে মজিদের শরণাপন্ন হয়। মজিদ তাদের বিপদ থেকে উদ্ধার করে তাদের নিয়ন্ত্রক হয়ে উঠবে। কিন্তু তারা নির্ভেজাল জীবনযাপন করলে মজিদ সে সুযোগ থেকে বঞ্চিত হবে। এই মনোভাবই এখানে ব্যক্ত হয়েছে। রিজিক দেনেওয়ালা, জীবন উপকরণ বা অন্নবস্ত্র দাতা, খাদ্য যোগানদার। বুত পূজারী, যারা মূর্তি পূজা করে। নছিহত, উপদেশ পরামর্শ। খতম, পড়াবার। অনাবৃষ্টি বা অন্য কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করে। কোরআন শরীফের 30 পারা পরে শেষ করাকে কোরআন খতম বলে। এর মাধ্যমে মঙ্গল ও কল্যাণ সাধন হবে বলে ধর্মপ্রাণ মুসলমানেরা মনে করেন। কলেমা। ইসলাম ধর্মে 5টি কলেমা আছে। এর প্রথমটি কলেমা তাইয়েব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মোহাম্মদ সা আল্লাহর রসুল,
অর্থাৎ মোহাম্মদ আল্লাহের প্রেরিত পুরুষ। মুরুক্ষু, মূর্খ, বোকা। আমসিপাড়া আরবি বর্ণমালার উচ্চারণ সহ সূরা সংকলন, পবিত্র কোরআন শিক্ষার প্রাথমিক পাঠ। মক্তব মুসলমান বালক বালিকাদের ধর্মীয় শিক্ষার প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষালয়। জুম্মাবার শুক্রবার দিন জোহরের সময়ে মুসলমানদের জামাতে অংশগ্রহণ করে আদায়কৃত নামাজ। রা নেই, রব, সাড়া, শব্দ, ধ্বনি, মুখের কথা নেই। তারস্বর, অতি উচ্চ শব্দের চিৎকার। ধামড়া, বয়স্ক পাকা। মারুফ, মহান পুরুষ, মহাপুরুষ। রুহ, আত্মা, অন্তরাত্মা। মহাতমৃষা, গভীর অন্ধকার, ঘোর অমানিসা। রহমত, করুণা, দয়া, কৃপা, অনুগ্রহ। মৌত, মৃত্যু, মরণ। ঢ্যাঙা, লম্বা পাতলা শরীর। শয়তানের খাম্বা, খাম্বা অর্থ খুঁটি বা স্তম্ভ। এখানে হাসনির মার বাপ তথা তাহের কাদেরের বাপকে মজিদের দৃষ্টিতে শয়তানের খুঁটি বলা হয়েছে। তাহিরের বাপ বুড়ো, তার সঙ্গে স্ত্রীর সর্বদা ঝগড়া লেগে থাকে। এদিকে বুড়ো মেয়ের হাসনির মা মজিদের কাছে এসে বাপের বিরুদ্ধে নালিশ জানায়। তাহিরের বাপ কিছুটা বোকা ও একরোখা, এটি মজিদের মোটেই পছন্দ নয়। মজিদ ভাবে এই বুড়োই শয়তানের খাম্বা। বাজখাই গলায়, গম্ভীর ও কর্কশ স্বরে। ব্যাক্যই, বেবাক, সবাই, সকলেই। ঝুটমুট, মিথ্যা বানানো কথা। ঢোল শহরত, কোনো বিষয়ে ঢাকঢোল বাজিয়ে প্রচার করা, প্রচারের ব্যাপকতা অর্থে। ছুরা ফাতেহা, পবিত্র কোরআনের প্রথম সূরা। নেকবন্দ, পুণ্যবান, মহাপুরুষ। ঋজু ভঙ্গিতে, সোজাসুজি ভাবে। রসনা প্রক্ষিপ্ত হয়েছে, জিহ্বা বেরিয়ে এসেছে। ছুরায়ে আল নূর, পবিত্র কোরআন শরীফের একটি সূরা, যেখানে মানব জাতিকে আলোর পথ দেখানো হয়েছে, পাশাপাশি মূলত নারীদের বিভিন্ন বিধান বর্ণিত হয়েছে। কেরাত, পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ পাঠ। চোখ নাবায়, চোখ নত করে, মাথা নত করে নিচের দিকে তাকায়। হলফ, সত্য কথা বলার জন্য যে শপথ করা হয়, শপথ, প্রতিজ্ঞা। রদ্দি, পচা বা বাসি। রুদ্ধ নিঃশ্বাসের স্তব্ধতা, দম বন্ধ করা বা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো নীরবতা। লেলিহান শিখা, দাউ দাউ করা আগুনের শিখা। ঢ্যাঙা, বদমেজাজি বৃদ্ধ লোকটি। লম্বা বা দীর্ঘদেহী, উগ্র মেজাজি বা রকচটা বুড়ো মানুষটি। এখানে তাহের কাদেরের বাপের কথা বলা হয়েছে। আমসিপানা মুখ, শুকিয়ে যাওয়া মুখ, তির্যক ভঙ্গিতে, বাঁকা, অসরল, কুটিলভাবে। বাজ পাখি, এক ধরনের শিকারী পাখি। আথালি পাথালি, এলোমেলো। লোটা, ঘটি, পাত্রবিশেষ। বালা, আপদ বিপদ। মগরার পর মগরা, ধান সংরক্ষণের গোলার প্রাচুর্য বোঝাতে। শকর গুজার, কৃতজ্ঞতা, প্রশংসা, তৃপ্তি বা তুষ্টি প্রকাশ। তোয়াক্কল, ভরসা, নির্ভর, নীতিবীতি করে, সংকোচে ইতস্তত করে। পীর, মুসলিম দীক্ষাগুরু, সুফি সাধক। মুরিদ, মুসলমান ভক্ত বা শিষ্য, সাধক। খড়গনাশা, গৌরবর্ণ চেহারা। সুচালো, নাকবিশিষ্ট, সুন্দর, উজ্জ্বল চেহারা। ইস্তেমাল, ব্যবহার করা, প্রয়োগ করা। রুহানি তাকত ও কাশব, আত্মিক শক্তি উন্মোচন করা। কৃষ্ণপক্ষের চাঁদ, অমাবস্যার পূর্বে চাঁদ ছোট হতে হতে হঠাৎ যেন মিলিয়ে যায়, এটি একটি উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে। বাতরস্ফীত পদযুগল, পীর সাহেবের বাতরোগগ্রস্ত পায়ের কথা এখানে বলা হয়েছে। কালো মাথার সমুদ্র, কালো চুলের অনেক মাথার সমাবেশকে বোঝানো হয়েছে, এটি একটি উপমা। বয়েত, কবিতাংশ, আরবি, ফার্সি বা উর্দু কবিতার শ্লোক। বেদাতি, ইসলাম ধর্মের প্রচলিত রীতির বাইরের কিছু। তাকলিফ, কষ্ট। জৈব, অতি বৃদ্ধ। রেস্তায়, সম্পর্কে, আত্মীয়তায়। দেবংশী, দেবতার ভাব। সটকাইছে, পালিয়ে গেছে। কেরায়ানায়ের মাঝি, ভাড়া খাটা নৌকোর মাঝি। রেহেল, কোরআন শরীফ রাখার জন্য কাঠের কাঠামো। তাছির, প্রভাব। উচক্কা, অবাধ্য, ডান পিঠে, দুরন্ত। বৃষ্টি পানি সিঞ্চিত জঙ্গলের মতো। বৃষ্টির পানি পেয়ে জঙ্গল যেমন আরও ঘন হয়ে ওঠে, ঠিক তেমন। শিলালি, শিলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যারা মন্ত্র বা দোয়া পড়ে। বর্গা, ছাদের ভর ধরে রাখার কাঠ বা লোহা। হুড়কা, দরজার খিল। বাজামে, বন্ধা নারী, যে নারীর সন্তান হয় না।
মৃত মানুষের খোলা চোখের মতো এটিও একটি উপমা। মাজারের পিঠের ওপর থেকে কাপড়টি সরে যাওয়ায় তাকে তাকিয়ে থাকা মরদেহের মতো মনে হয়। বাইরে আকাশে শঙ্খচিল ডাকাডাকি করে অবিশ্রান্ত। এটি একটি রূপকার্থক বাক্য। শঙ্খচিল স্বাধীনভাবে আকাশে উড়ে, কাকও স্বাধীনভাবে ডাকাডাকি করে। এখানে বস্তুত জমিদার স্বাধীন সত্তার রূপকার্থক পরিচয় জ্ঞাপন করে। দোলার বাপ, বরের বাবা, শ্বশুর, ঠাটা পড়া, অকস্মাৎ বজ্রপাত হওয়া, বালা বিপদ, এতবার বিশ্বাস, রগড়ে, ডোলে, ঘষে, বর্তন বড় ঠালা, এলেমদার, জ্ঞানী, বিদ্বান, দিনাদির অধিকারী, আল্লাহর স্রষ্টা, খোদার ঢিল, শয়তানকে তাড়ানোর জন্য বৃষ্টিরূপী শিলা, নফরমানি, অবাধ্য, তোয়াক্কাল, বিশ্বাস, আস্থা। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা বোঝাতেও উৎপ্রেক্ষা হিসেবে ব্যবহৃত। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো। সমাপ্ত।